আচ্ছা, নিউ সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস 9 সিবিএসসি বোর্ডের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে মোটামুটি ক্লাস 8, 7 আলোচনা করা হয়েছে বা তোমরা মোটামুটি শিখেছো। তাও নতুন করে আবার এই চ্যাপ্টারটি শেখানো হচ্ছে এবং এই চ্যাপ্টারে যে বিষয়টা শেখানো হবে তার নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এখানে শেখানো হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে আমরা জানি অলরেডি যে দুটো অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস যাকে লেখা হয় এক্স ও এক্স ড্যাশ, ওয়াই অ্যাক্সিস যাকে লেখা হয় ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার এই দিকটা হচ্ছে এক্স এর পজিটিভ, এক্স এর নেগেটিভ, এটা ওয়াই এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ। এক্স অ্যাক্সিসকে আমরা বলি অ্যাবসিসা আর ওয়াই অ্যাক্সিসকে আমরা বলি অর্ডিনেট। ওকে, তো এবার আমরা যখন কোনো কোঅর্ডিনেট লিখি তখন সেটা লেখার আগে আমাদের কি জানতে হয়? আমাদের জানতে হয় হচ্ছে এটাকে কি বলে। চারটে পার্ট, প্রথমটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এবং আমরা যখন কোনো কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করি আমরা অলরেডি জানি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরো 3, 5, -3, 5, -3, -5 এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং এখানে প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু বা ওয়াই কোঅর্ডিনেট। ওকে, তাহলে এটাকে যদি আমি ইন জেনারেল ফর্ম লিখি তাহলে সেটা কি দাঁড়ায়? এক্স, ওয়াই। ওকে, তো এইবার আমি কি বলেছি? ফার্স্ট কোয়াড্রেন্টটা এক্স এবং ওয়াই দুটোর জন্যই পজিটিভ। দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স গ্রেটার দ্যান 0 অ্যান্ড ওয়াই অলসো গ্রেটার দ্যান 0। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স লেস দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0। থার্ড কোয়াড্রেন্টে দেখো দুজনেই নেগেটিভ, অর্থাৎ এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, অর্থাৎ এখানে এক্স লেস দ্যান 0, ওয়াই লেস দ্যান 0। ইন ফোর্থ কোয়াড্রেন্ট এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান 0 আর ওয়াই লেস দ্যান 0। এটাই হচ্ছে কোঅর্ডিনেটের একদম বেসিক কনসেপ্ট বা বেসিক ফান্ডা। তো এইটুকু বিষয় যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি তাহলে কিন্তু যে কোনো নাম্বারকে আমরা পুট করতে পারবো। এবার ধরো নেক্সট বিষয় আমরা যেটা বোঝাবো, এই যে চারটে পয়েন্ট আমি লিখে রেখেছি, অর্থাৎ আমি সেকেন্ড একদম লাস্ট পয়েন্টে লিখে +3, -5। ওকে, এইটা কীভাবে আমরা গ্রাফে প্লট করব সেইটা আমি এবার দেখাবো। ঠিক আছে, দেখো আমরা যে চারটে পয়েন্ট ধরো 3, 5, অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্টে হবে? যেহেতু এখানে এক্স অ্যান্ড ওয়াই বোথ গ্রেটার দেন 0, দ্যাটস ওয়াই ইট লাই ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। অর্থাৎ এটা যদি পয়েন্ট ধরি, এটা কি করে রিপ্রেজেন্ট করে? গ্রাফে ধরো 1, 2, 3 এরকম তো সব মার্কিংগুলো করা থাকবে, তাহলে এইটা হচ্ছে এইভাবে আমরা প্লট করি, যেখানে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 আর এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 5। ওকে, অর্থাৎ তোমার যদি কোয়েশ্চেন করে যে এই পয়েন্টটা বা গিভেন পয়েন্ট যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা এক্স অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে, তখন অ্যান্সার হবে 5 ইউনিট ডিস্টেন্সে আছে। যদি কোয়েশ্চেন করা হয় এটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে, তখন অ্যান্সার হবে ওয়াই অ্যাক্সিস থেকে 3 ইউনিট ডিস্টেন্সে আছে। ওকে, নেক্সট দেখো যদি আমরা নেক্সট পয়েন্টটা নিই তাহলে অবশ্যই দেখো এখানে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে হবে ঠিক একই পজিশনে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট -3, 5। তলারটা কোন পজিশনে হবে? এই পজিশনে -3, -5। এটা কোন পজিশনে হবে? +3, -5। ওকে, তো তোমার যদি ডিস্টেন্সের কথা জিজ্ঞেস করে বা কোন কোয়াড্রেন্টে আগে জিজ্ঞেস করে তখন তোমাকে উত্তরটা এইভাবে দিতে হবে। এই পয়েন্টের ক্ষেত্রে কি বলবে? -3, 5 lies on the second quadrant and the given point, মানে এই পয়েন্টটি এক্স অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে? সেম উত্তর, 5 ইউনিট ডিস্টেন্সে আছে। আর ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে? 3 ইউনিট ডিস্টেন্সে আছে। এখানে কিন্তু -3 ইউনিট কখনোই কতটা ব্যবহার করব না, বিকজ -3
মাইনাস সাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ বা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বসছে, কিন্তু ডিস্টেন্সে আমরা কখনোই মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করে লিখবো না। ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা লিখবো অনলি 3 ইউনিট। ওকে, কারণ ডিস্টেন্স সবসময় অ্যাবসলিউট ভ্যালু হয়, সেখানে কখনো সাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না। তো এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবার যে পরের বিষয়টা যে ও পয়েন্টটা, মানে মিডলে যে ও পয়েন্টটা আছে, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে অলওয়েজ ও পয়েন্টের কোঅর্ডিনেট 0,0, অর্থাৎ এটা এক্স আর ওয়াই এর ঠিক মিড পয়েন্টে আছে বলে এর কোঅর্ডিনেটটা হয় 0,0। ওকে, দেখো এবার আমরা কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার, সেটা এমসিকিউ ফর্মে আছে, আমরা একটু সলভ করি বা বলার চেষ্টা করি। দেখো প্রথম কোয়েশ্চেন বলছি দ্য পয়েন্ট অফ ইন্টারসেক্স অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ, অর্থাৎ দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস কোন পয়েন্টে মিট করে সেই পয়েন্টটার নাম হচ্ছে অরিজিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট অফ দ্য অরিজিন আর, এক্ষুনি অ্যান্সার দেখিয়েছি 0,0। নেক্সট হচ্ছে দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা কত? অ্যান্সার হবে 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন আছে যে এ পয়েন্ট হুজ অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট আর 2 and -5 ইট লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট। তো এক্ষেত্রে আমার কি দেখতে হবে? সাইন দেখতে হবে, অর্থাৎ 2 হচ্ছে প্লাস, 5 হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস এইটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে ফোর্থ কোয়াড্রেন্ট, অর্থাৎ এই পয়েন্টটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো পয়েন্ট -4,0 অ্যান্ড 0,7 এরা কোন কোয়াড্রেন্টে আছে? খুব ইজি একটা কোয়েশ্চেন। দেখো এখানে এই পয়েন্টটার ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস 0, এই পয়েন্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস 0, তার মানে বুঝে নিতে হবে যে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপর আছে কিন্তু নেগেটিভ পার্টে আছে, এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে কিন্তু পজিটিভ পার্টে আছে। অর্থাৎ যখনই এরকম থাকবে, অর্থাৎ এখানে যদি ইন জেনারেল রিপ্রেজেন্ট করি, এটা a,0, এটা 0,b, যদি এরকমভাবে রিপ্রেজেন্ট করি তাহলে এ সবসময় থাকবে এক্স, এ সবসময় থাকবে কোথায়? ওয়াই পয়েন্টে। আবার ধরো এখান থেকে আরেকটা কোয়েশ্চেনও আসে যে এই পয়েন্টটা থেকে, এই দুটো পয়েন্ট থেকে যে ট্রায়াঙ্গেল ফর্ম করছে তার এরিয়া কত হবে? তখন আমরা কি করব? প্রথমেই এই দুটো পয়েন্টকে জয়েন করব। তো এই দুটো পয়েন্টকে জয়েন করলে আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাবো, সেই অ্যাঙ্গেলটা কত? আমরা জানি এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা কি ট্রায়াঙ্গেল? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট। আমি যদি হাইটের মেজারমেন্ট করি তাহলে কত দাঁড়াচ্ছে? 7। আমি যদি বেস মেজারমেন্ট করি তাহলে কত দাঁড়াচ্ছে? ভ্যালুটা -4, কিন্তু আমি বারবার বলেছি যখন কোনো লেন্থ মেজার করবো তখন অনলি ভ্যালুটা নেবো। ওকে, তাহলে একটা ট্রায়াঙ্গেলে এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে আমরা এরিয়া পেয়ে যাবো, দ্যাট ইজ 14 স্কোয়ার ইউনিট। এইভাবে আমরা এরিয়া বার করবো। এইভাবে আমরা যখন দুটো পয়েন্ট দুটো অ্যাক্সিসের ওপর দেওয়া থাকবে তার এরিয়া আমরা এইভাবে বার করতে পারবো। ঠিক আছে, এবার নেক্সট একটা কোয়েশ্চেন দিয়েছে যে এই 4,3 পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে। তাহলে আমি এর জন্য কি শিখিয়েছি? আগেই শিখিয়ে দিয়েছি। এই পয়েন্টটা আগে রিপ্রেজেন্ট করছি, তার একটা পারপেন্ডিকুলার লাইন আগে টেনে নিই। তাহলে এটা এক্স অ্যাক্সিস থেকে 4 ইউনিট, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে 4 ইউনিট আর এই ডিস্টেন্সটা হচ্ছে 3 ইউনিট। আমাকে প্রশ্ন করেছে এটা এক্স অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে, তাহলে উত্তরটা কি হবে? সরি, আমি একটু ভুল বললাম, ওয়াই অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে এটা হচ্ছে কোয়েশ্চেনে চেয়েছে। সেক্ষেত্রে উত্তরটা হবে যে ওয়াই অ্যাক্সিস থেকে এটা 4 ইউনিট ডিস্টেন্সে আছে। আর যদি প্রশ্ন করতো বা কোয়েশ্চেন করতো এক্স অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে, তখন তুমি অ্যান্সার দিতে এটা এক্স অ্যাক্সিস থেকে 3 ইউনিট ডিস্টেন্সে আছে। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। এরকম ধরনের কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সলভ করতে দেবো, তোমরা নিজেরা সলভ করে আমাকে উত্তর বলার চেষ্টা করবে। তো আমি ভুল বা ঠিক পুরোটাই তোমাদের অ্যান্সারগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে এই এতটা বোঝানোর পর তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের যথাযথভাবে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে।